হ্যালো সবাইকে, গুড আফটারনুন। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড আফটারনুন বলার কারণ এটি হচ্ছে রবিবার দুপুরের ভিডিও। মানে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, তো রান্নাবান্নাও সব কিছু কমপ্লিট। হঠাৎ মনে পড়লো, ইভেন আমি শুয়েও ছিলাম, তো হঠাৎ মনে পড়লো ইরে তমাল বলে গেছে আজকে পিঙ্কি প্লিজ আয়রন করে রেখো। আর একেবারে বোরিং লাগে এই কাজটা করতে আমার, আর আমি পারিও না। আর বোরিং লাগে, পারি না, মানে আলটিমেট একটা মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়। ও কিন্তু এসে নিন্দে করবে, অথচ বলবে এই কাজটা আমায় করে দিতে। তো যাই হোক, কোনো রকমে কাজটা কমপ্লিট করলাম। আর ওই যে বললাম, সমস্ত কাজকর্ম যেহেতু হয়ে গেছে, বসেই ছিলাম, বসে বসে ফোন ঘাঁটছিলাম, তো এই কাজটা না করে দেওয়ার মতন কিছু নেই। তো যাই হোক, আমি ওর প্যান্টটা আয়রন করে দিলাম আর দিয়ে চলে এলাম আমি ডাইনিংয়ে। তো বললাম না যে সমস্ত কাজকর্ম কমপ্লিট, তো রান্নাঘর পরিষ্কার, সব ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। আজকে তমাল বাজারে গিয়েছিল, মানে রবিবার দিনকে তমাল বাজারে গিয়েছিল, তো ও মানে আনাজপত্র মাছ ফাছ সব নিয়ে এসেছিল। আর সেই সমস্ত কিছু ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে আনাজগুলো সব মানে জল ঝরাতে দিয়েছি, শুকিয়ে যাবে, আবার তুলে দেবো। শাকটাও ধুয়ে রেখেছি। আজকে নিয়ে এসেছিল বাটা মাছ ভাজা খেতে বাবুইও ভীষণ ভালোবাসে, তমালও ভীষণ ভালোবাসে। তো মাছটা একটু ভেজে রেখেছি, আবার যখন ভাত খেতে বসবে তখন মাছগুলো আবার গরম করে দেবো। তো যাই হোক, খিদে তো সত্যিই পেয়েছিল। বাবুয়ের খাওয়া হয়ে গিয়েছিলো, তমালেরও খাওয়া হয়ে গিয়েছিল। আর আমি আমার ভাতটা বাড়তে গিয়ে করলাম ব্লান্ডার, ভাতের থালার মধ্যেই উল্টে দিয়েছি জলটা। যাই হোক, আর কি করা যাবে, সেই জলটা কোনো রকমে ফেলে আমি বসে গেলাম আমার খাবার নিয়ে। তো এখন সবাই ভাবতেই পারেন এত ভাত খায়, মানে এইটুকু ভাত খায় আর কত তরকারি খায়। এটা আমি খাই, আমার ভাল লাগে বেশি তরকারি দিয়ে ভাত খেতে। তো এরপরে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল, মানে খাওয়া দাওয়ার কাজটাও কমপ্লিট করে ফেলেছিলাম। তো তারপরে তো বেশ কিছু বাসন থাকে, সেই বাসনগুলো তো মাজি। তো সেটা হয়তো আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আমি শেয়ার করি না, তো আজকে তাই ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি। তো মানে খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট করার পর যে সমস্ত বাসন পড়েছিল, সেই সব বাসনগুলো একটু একটু করে মেজে নিচ্ছিলাম। আর আজকে না আমি ভাবলাম দুপুরবেলা আর শোবো না, ফোন টোন দেখবো না, আজকে বরঞ্চ অন্য কিছু কাজ করে নেব। যেমন ছাদে না গাছগুলো অনেক দিন ধরে আমাকে দেখে কাঁদে, তো আমি ওদেরকে পাত্তা দিই না। তারপর ভাবলাম না, আজকে একটুখানি যাই, দু একটা গাছ ঠিকঠাক করে আসি। গতকালকে যে ব্লগটা ছেড়েছিলাম, সেই ব্লগে খুব সুন্দর সুন্দর কমেন্ট এসছে, তবে একটা কমন কমেন্ট এসছে, যেটা যে আমাকে কালো জামাটা পরে ভীষণ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমি জানতাম সবাই বলবেন ভালো লাগছে, কেউ তো আর আমাকে বলবে না যে ইস কি বিশ্রী লাগছিল, চুলটা ঠিক করে আঁচড়েছো, এমন টান টান করে চুল আঁচড়েছো যেমন মনে হচ্ছে মাথায় চুলই নেই। যেমন আমাকে সবাই ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেছে, ইচ্ছে ডানা ব্লগ, কবিতার কথা, কথাবৃত্তি, প্রিয়াঙ্কা বণিক, রেহান ব্লগ, অমৃতা নাগ, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ। আর সবাই পান্নাস ফ্যামিলি দেখলাম একটা নতুন কমেন্ট এসছে যে খুব সুন্দর লাগছিল কালো জামাটা পরে। তো সকলকে থ্যাংক ইউ সো মাচ। তো আনাজপত্রগুলো সব যে শুকনো করতে দিয়েছিলাম, যেটা আমি একটু আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেই আনাজপত্রগুলো একদম শুকিয়ে গিয়েছিল, তো সেগুলোকে আমি কন্টেনারে ভরে ফ্রিজে তুলে দিলাম। আর শাকগুলো যেহেতু শুকায়নি, সেগুলোকে আরও একবার উল্টে দিলাম। ভালো করে না শুকালে তো ফ্রিজে তুলতে পারবো না, পচে যাবে না। এরপর আমি ছাদে চলে এসেছিলাম, বললাম যে ছাদে যাব। বেশ সুন্দর একটা রোদ ছিল বাইরের দিকে, বাট আমার ছাদে ছিল না, কারণ পশ্চিম দিকে একটা বিরাট বড় ফ্ল্যাট আছে, তো পড়ে যাওয়া মানে ডুবন্ত সূর্যের আলোটা এখন আর ছাদে আসে না, নাহলে আগে আসতো। তো এরপর না আমার এই পর্তুলিকাতে ভীষণ আগাছা হয়ে গিয়েছিল। আর এই যে পর্তুলিকাটা, এর থেকে বেশ বড় বড় ডগা বেরিয়ে গেছে না, এটা কি সুন্দর ছিল, দায়িত্ব নিয়ে নষ্ট করেছি এই গাছগুলোকে আমি। তো এটা আমাকে একজন দিয়েছিল কিনে, তো তাকে আমি আবার বলেছি একটু কিনে দেবে গো। আমি তো খুব একটা বেরোই না, সকালের দিকে বেরোতে আমার ভালো লাগে না। তো যাই হোক, সেখান থেকে কিছুটা ছোটো ছোটো করে ডগা ছেটে নিলাম, আর নিয়ে না সেইগুলো মানে যেগুলো যে কটা ছেটে নিলাম সেগুলোকে আমি এই টবটার মধ্যে আবার
পুঁতে দেবো। আর এগুলো মানে ভীষণ সুন্দর হয়ে বাড়ে। আর এটা আপাতত পুঁতে আমি রেখে দেবো। আর যখন কালকে সকালে রোদ হবে তখন আমি সেটাকে আবার ছাওয়ায় দিয়ে দেবো। কারণ ইনস্ট্যান্ট গাছ পুঁতে যদি ছাওয়ায় না রাখা যায় না কয়েকদিন, গাছটা মরে যাওয়ার চান্সই বেশি থাকে। তো যাই হোক, গাছগুলো পুঁতে দিলাম। আর এই যে সুন্দর আকাশটা যে কি ভালো লাগছে দেখতে, তো বারবার শেয়ার করতে ইচ্ছা করছিল। আর গাছেও না হালকা হালকা ফুল ফুটেছিল আজকে কয়েকটা, তো তুলিনি কিছু ফুল। এরপর সব ছাদের কাজকর্ম করে সন্ধ্যে টন্ধে দেখিয়ে নিচে চলে এসেছিলাম। আর নিচের ঘরেও সব ধূপ মোমবাতি দিয়ে দিচ্ছিলাম। সন্ধ্যাবেলা এইগুলো না করলে, যে আমি সবসময় বলি, আমার একদম মনে শান্তি হয় না। একটু ধূপ দ্বীপ গঙ্গা জল না দিলে কি পোষায়? তো সেই কাজগুলো টপ করে নিলাম। আর আজকে বাবুয়ের প্রত্যেক দিনেরই বায়না থাকে বাবুয়ের, যে বাড়ি যেদিনকে থাকবে, মানে যেদিন করে পড়া থাকে না, কি বায়না থাকে প্রত্যেক দিন যে কী খাবো। প্রত্যেক দিন সন্ধ্যা হলে কী খাবো। পড়তে গেলে কিন্তু খিদে পায় না, বাড়ি থাকলেই খিদে পায়। তো আজকে না আমি তাই ভেবেছিলাম একটু মোগলাই করে দেবো, ঘরেতেই করে দেবো। বাইরের থেকে ওই এক তেলে ভাজা খেতে হবে না, আমি ঘরেই করে দেবো, সেটা আগের থেকেই ভেবে রেখেছিলাম। তো সেই জন্য প্রথমেই আমি মোগলাই, যে একদম ঝরঝরে একটা আলুর তরকারি হয় না, সেটা বসিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছিলাম, একটু রসুন দিয়েছিলাম, লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছু না। দিয়ে একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। আর একেবারে যখন শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এর থেকে কিন্তু অনেকটা শুকাতে হবে। তো এরপরে আমি 3টে ডো বানিয়েছিলাম, মানে যেটুকু ময়দা মেখেছিলাম 3টে ডো হয়েছিল। তো আর ডিমটা, এই যে ব্যাটারটা, এটা হচ্ছে ডিম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর হচ্ছে ব্রেড ক্রাম্ব, ব্যাস, আর কিছু না। লবণ অবশ্যই লবণ দিয়ে এরকম সুন্দর করে আমি এরকম পাট করে নিয়ে নেব, যেমন করে মোগলাই করে। আর এরপরে আমি এটাকে আস্তে করে সন্তর্পণে তুলে একদম চাটুর মধ্যে দিয়ে দেবো। এবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, আর তারপর সেটাকে সার্ভ করে দেবো। বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। বাবুয়ের তো এই 4টেতে পোষাবে না আমি জানি, তবে আপাতত এই 4টে থাক। এই 4টে যেই খাওয়া হয়ে যাবে তখন বলবে, মাম্মা আর একটা হবে? ঠিক এই প্রশ্নটাই করবে। তো ভালো করে সার্ভ করে দিই বাবুইকে, শান্তিতে ও খেয়ে নিক, পড়ছিল এখন। তো ওকে আর ডাকবো না, ও যে মানে পড়ার কাছেই খাবারটা দিয়ে চলে আসবো। তো এরপরে আমি তমালকেও একটা ফোন করেছিলাম যে তুমি এসো, একটা জিনিস বানিয়েছি, এসো, দরকার আছে। যদিও খুব একটা আসার ইচ্ছা ছিল না, আমি রাগ করে ফোনটা রেখে দিয়েছি বলে এসেছে সুরসুর করে। আর এটা হলো আজকের সকাল, অর্থাৎ আজকে সোমবার। আর এখন ঘড়িতে এই 8টা মতন বাজে। বেশ রোদ উঠেছে সকাল থেকে, জানি না বেলায় বৃষ্টি হবে কিনা, খুব রোদ। আর খুব সুন্দর ফুল ফুটেছিল। আর আজকে সোমবার যেহেতু, বাবুই আজকে পড়তে গিয়েছিল, এক্সট্রা একটা পড়া ছিল, সকালবেলা ও ফুল এনে দিয়ে গিয়েছিল। আর আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু সোমবার, একটু পুজো টুজো করবো, করে আবার নিচে নামবো। আর এসে ওর আরও পড়া থাকে 2টো আজকে, যেমন একটা চাকদায় পড়া থাকে, আবার বাড়ি এসে কোটমোড়ে একটা পড়া থাকে। বাড়ির থেকে অনেকগুলো আজকে একটু চাপ থাকে সন্ধ্যের পর থেকে। তো আজকে এক্সট্রা একটা পড়তে গেছে, এসেই আবার খিদে পাবে। তো যাই হোক, আমি পুজোটা কমপ্লিট করে নিয়ে নিচে চলে যাব, আর ওর জন্য খাবার টাবারগুলো রেডি করব। ও হ্যাঁ, এখানে না আরও একটা কমেন্টের কথা মনে পড়ে গেল, সৌম্য দে আর সৌমিয়া দে, আমি ঠিক বুঝতে পারছি না পারফেক্ট নামটা কি বাংলায়। তো যাই হোক, আমি সৌম্য দেই যদি ধরি, তো উনি একটা কমেন্ট করেছেন, একটা সৌম্য দে আইটি থেকে কমেন্ট করেছেন, বাস্কিন রবিন, ইটস দ্য নেম অফ আইসক্রিম ব্র্যান্ড। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ আমাকে নামটা মনে করানোর জন্য। অ্যাকচুয়ালি উনি এই কমেন্টটা করেছেন, ওই যে আমি বলেছিলাম না আমি আইসক্রিমের ব্র্যান্ডের নাম ভুলে গেছি, কী যেন একটা রবিন, তো সেই জন্য উনি এই কমেন্টটা করেছেন। আর এই কমেন্টটা মনে হয় প্রিয়াঙ্কাও করেছে। তো দুজনকেই থ্যাংক ইউ সো মাচ। তো
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখনও আকাশে বেশ রোদ আছে, কিন্তু মাঝে মাঝে মেঘলাও হচ্ছে। কি জানি পরে হয়তো বৃষ্টি বৃষ্টি হলেও হতে পারে। তো নিচে চলে এলাম, আর ঘরদোরটা বাবুই করে রেখেছিল, মানে ওর বুকশেলফটাও আগোছালো করেছিল। আর আমি কিন্তু নিচে নেমে এসেও চা খাওয়া কমপ্লিট, আমার ঘরদোর গোছানো কমপ্লিট। আর এখানে না গাছটা চেঞ্জ করে দিয়েছি, এই সিঙ্গোনিয়ামই রেখেছি, তবে অন্য টবের। এখানে আমি একটা কথা বলি, একদম সাদামাটা ঘরদোর আমার, ঘরে তো রং অনেক জায়গায় চটে গেছে। তবে একটা মানে রংটা চটে যাওয়ার পেছনে কারণ হচ্ছে আমার বাড়ি ভীষণ ড্যাম্প। তো এখানে একটা কথা বারবার আমার মনে হয় যে প্রচুর টাকা কিন্তু লাগে না। আমি সব সময় চেষ্টা করি আমার ঘরদোর যেন এমনি সুন্দর করে গোছানো থাকুক, একটা মানে আভিজাত্য যেন থাকে ঘরে। আমার খুব দামি জিনিসের দরকার নেই, আমার যেটুকু ক্যাপাসিটি আমি তো সেইটুকুই নেব, বা সেইটুকুই পারবো করতে, তার উপরে তো আমি উঠতে পারবো না। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে আমার সবসময়তেই আমি বলি কথাটা, যে ঘরকে সুন্দর করে সাজাতে গেলে অনেক টাকা থাকার প্রয়োজন নেই, প্রয়োজন একটা রুচিশীল মন। তো সেই সুন্দর রুচি দিয়ে ঘরদোর যদি আমরা সাজিয়ে গুছিয়ে রাখি না, সব সময়তে নিজেরও ভালো লাগবে, বা বাইরে থেকে যদি কেউ আসে তারাও বলবে সুন্দর। তো এরপর আমি আর তমাল বসে ব্রেকফাস্ট করে নিলাম। আমি শুধু কিছু আজকে করিনি, আজকে বাটার পাউরুটি আমরা খেয়ে নিয়েছি। তমাল বেরিয়ে গেল, আর বাবুই আসার সময় প্রায় হয়েই এসেছে। তো তমাল বেরিয়ে যাওয়াতে আমি দরজা দিয়ে চলে এলাম, আর বলতে বলতেই বাবুই ঢুকেছে। তো ওকে জিজ্ঞেস করলাম, তুই কি বাটার পাউরুটি খাবি নাকি স্যান্ডউইচ করে দেবো? ও বললো, মামা আজকে আমি স্যান্ডউইচ খাবো, অনেক দিন স্যান্ডউইচ খাইনি। আর তাছাড়া আমিও দেখলাম যে মেয়োনিজটা একদম ফুরিয়ে আসছে, তো ওকে স্যান্ডউইচটাই রেডি করে দিই। আর খেতেও ভীষণ ভালোবাসে স্যান্ডউইচ। এই খাওয়াটাও লকডাউনে শিখেছিল। যখন লকডাউন হয়েছিল, আমি তো কলকাতায় আটকে পড়েছিলাম, ওর মিমির বাড়িতেও ছিল, সেখান থেকেই মেয়োনিজ খাওয়াগুলো শিখেছে। তখন অনেকটা ছোট ছিল। তো বাবুইকে খাবারটা রেডি করে দিলাম, আর ডিম সেদ্ধ দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম স্যান্ডউইচের ভেতরেই দিয়ে দেবো, তারপর ভাবলাম বোধহয় হাফ বয়েল মতন হয়েছে, আর হাফ বয়েল ডিম না আমার কাটতে ভালো লাগে না। তারপর বাবুইকেই বললাম যে বাবা ওপরে দিয়ে দিই। ও বললো, হ্যাঁ মাম্মা দিয়ে দিন, সমস্যা নেই। তো এরপরে বাবুইকে খাবারটা দিয়ে আমি না রান্না বসালাম। আর আজকে রান্না করব আমি লাল শাক ভাজা। আর শাকটা কেটেছি, মাগো মা কিরম করে শাক কেটেছি আমি আজকে, ওই হুটো পাটা করে কোনো রকমে কেটেছি। আজকে বাবুয়ের পড়া আছে না, আমি একটু তাড়াহুড়োই করি সোমবার দিনটাতে। ওর পড়তে যায় বেচারা, খাবার টাবার ঠিক করে না রেডি হলে আমার মন খুঁতখুত করবে। আর এরপরে লাল শাক ভেজেছিলাম, আর না করেছিলাম আমি টমেটো দিয়ে কাঁচা মুগের ডাল। হেব্বি খেতে লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে। তো রেসিপিটি এর আগে হয়তো আমি শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। আজকে রান্নাঘরের অবস্থা আমি একদম শোচনীয় করে তুলেছি। আর এর মধ্যে হয়েছে আর একটা ব্লান্ডার, আজকে আমার গ্যাসে মানে লাইটারটা খারাপ হয়ে গেছে, গ্যাস লাইটারটা আমার হাত থেকে পড়ে পুরো ভেঙে চুরে বেরিয়ে চলে গেছে। তো যাই হোক, আজকে মানে তাই বারবার আমাকে দেশলাই ইউজ করতে হচ্ছে। আর হচ্ছে গিয়ে আর ডালটাও আজকে মানে উতলে গেছে ঢাকা প্রেশার কুকারে। তো আজকে একদম রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, গ্যাস কাউন্টারটা বিশ্রী অবস্থা। তো এদিকে ডালটাও হয়ে গেল, আর এরপরে আজকে করেছিলাম আমি এঁচোড়। এঁচোড়টাও যেভাবে করে সেভাবেই এঁচোড়টা করে নিয়েছিলাম। তো আজকে ছিল এই রান্না। আর হ্যাঁ, আজকে পাঁপড় ভেজেছিলাম। তো মাছ করতে আর ইচ্ছা করছিল না, এতগুলো রান্নার পরে মাছ আমার একেবারে করতে ইচ্ছা করছিল না। বাবুইকেও জিজ্ঞেস করলাম, ওর ইচ্ছা থাকলেও বললো ঠিক আছে থাক, করতে হবে না। আর তমাল তো এক কথায় নাই বলে দেবে। তো বাকি রান্নাগুলো সব কমপ্লিট করলাম, আর এদিকে এঁচোড়টা আর আলুটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। মশলা না কষিয়ে রান্না করলে কেমন একটা লাগে, তাই না? তো এরপর রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি ঘরদোর পুরো গুছিয়ে নিয়েছিলাম। আর বাবুই যেহেতু পড়তে যাবে, আমি তাড়াহুড়ো করে ওর জন্য খাবার বেড়ে দিচ্ছিলাম। তো লাল শাক ভাজা ওর ভীষণ প্রিয়, যেটা ও ঘি দিয়ে খাবে। আর এদিকে আমি শুধু আজকে এই ডাল আর পাঁপড় ভাজা আর স্যালাড দিয়ে ভাত খেয়ে নেবো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর বাবুই না
পড়তে বেরোচ্ছে। আর আকাশের অবস্থা ভীষণ খারাপ, ট্রেনে করে যাবে, একটু টেনশন হয়। তো বেরিয়ে গেল আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি, এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই যে বললাম আকাশের অবস্থা ভীষণ শোচনীয়। তো এই হচ্ছে আকাশের অবস্থা। আকাশে মেঘও ডাকছে কিন্তু ঠিক এই মুহূর্তে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।